সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে উত্তাল ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। মিছিল নিয়ে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। প্রাণঘাতী এক মার্কিন সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত হওয়ার 1 মাস পূর্তিতে রাজপথে নামল মাদুরোর সমর্থকেরা। এ সময় সাবেক প্রেসিডেন্টের মুক্তির দাবিতে তাদের নানান স্লোগান দিতে দেখা যায়। কারাকাসের এই সমাবেশে বক্তব্য রাখেন মাদুরোর ছেলে এবং ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য নিকোলাস মাদুরো গুয়েরা। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী কর্তৃক তার পিতাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ভেনেজুয়েলার ইতিহাসে আজীবন এক গভীর ক্ষত হয়ে থাকবে। একটি বিদেশি সেনাবাহিনী ভেনেজুয়েলার পবিত্র মাটিকে অপবিত্র করেছে বলেও তিনি মন্তব্য করেছেন। সরকারি আহ্বানে আয়োজিত এই পদযাত্রায় বিপুল সংখ্যক সরকারি চাকরিজীবীও অংশ নিয়েছেন। আর মনোবল হতে হয় স্পাদ্রিরও। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে 1 মাস আগে নাটকীয়ভাবে ক্ষমতাচ্যুত করে মাদুরোকে নিউ ইয়র্কে মাদক মামলার বিচারের মুখোমুখি করা হয়। এরপর থেকেই অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ কঠিন সমীকরণের মধ্যে রয়েছেন। একদিকে ওয়াশিংটনের সমর্থন ধরে রাখা, অন্যদিকে সরকারে থাকা মাদুরোপন্থী নেতা এবং সাধারণ মানুষের সমর্থন বজায় রাখা। দুই চাপই সামলাতে হচ্ছে তাকে। অন্যদিকে কারাকাস এবং ওয়াশিংটনের মধ্যে হওয়া এক চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে প্রথম ধাপের তেল বিক্রির অর্থ হিসেবে $50 কোটি ফেরত দেয়। গত মাসে দুই দেশের মধ্যে তেল চুক্তি স্বাক্ষর হয়। এছাড়াও মার্কিন তরলীকরণ পদার্থ ভেনেজুয়েলায় রপ্তানি বিষয়েও একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে, যেটি কার্যকর হলে শিথিল হবে ভেনেজুয়েলার উপর মার্কিন নিষেধাজ্ঞা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।